কৃষ্ণ রামা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। আগামীকাল হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি, মানে আমাদের পৌষ সংক্রান্তি, মানে আগামীকালটা গেলে আমাদের পৌষ মাস হচ্ছে শেষ, তারপরে মাঘ মাস শুভ মাস। ভিডিওটা ছাড়তে আমার দেরি হচ্ছে, তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, শেয়ার করে দেবে যাতে মানুষের কাছে বার্তাটা পৌঁছায়, সব মানুষ যাতে উপকার পায়। কমেন্ট অবশ্যই করবে। কথাটা হচ্ছে, কালকে তো মকর সংক্রান্তি, আমাদের বাড়িতে কেউ গোবর দিয়ে লেপে, কেউ ছড়া দেয়, কেউ পিঠে দেয়। কালকে পিঠে পায়েস পুলি অনেক রকম অনেক কিছু হয়। যাই হোক, সাবধানে থাকবে, সাবধানে করবে। বাড়ির চারটে কোনায় চারদিকে ছড়িয়ে তারপর তোমরা খাবে। আর কালকে কালো কুকুরকে যদি তুমি খাবার খাওয়াতে পারো, রুটি বলো, ভাত বলো, ডাল ভাত বলো, যেটা পারো, অনলি যে কালো কুকুর তা না, আরও অনেক রাস্তায় কুকুর আছে, যদি খাওয়াতে পারো, দেখবে তোমাদের ভাগ্যের চাকা খুলে যাবে। যারা ঋণে আছো অনেকটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? ধার দেনা মিটে যাবে, না হওয়া কাজগুলো হবে। কুকুরকে খাওয়ানো মানে, বিশেষ করে কালো কুকুরকে খাওয়ানো মানে হচ্ছে কাল ভৈরবকে খাওয়ানো, বুঝতে পেরেছ? আর এমনি তো কুকুর আছেই, বিশেষ করে এই কাজটা অবশ্যই 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 করবে। জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব, জয় বাগলামা, জয় তারামা। আরেকটি কথা হচ্ছে গিয়ে, সামনের রবিবার, মানে শনিবার রাত্রে অমাবস্যা লাগছে, সামনের রবিবার সারাদিন অমাবস্যা থাকবে। আমার বাড়িতে বিকেল 4টে থেকে মায়ের পুজো হবে, আর আমি সেই দিনকে তারা মায়ের প্রতিষ্ঠা করছি আমার বাড়িতে। কারণ আমি আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরেছিলাম যে আমি কিভাবে তারা মাকে পেয়েছি। যাক, উনি আসতে যখন চেয়েছেন, আমার আনতে কোনো আপত্তি নেই। আমি সেদিন প্রতিষ্ঠা করছি, বিকেল 4টে থেকে কি 5টা থেকে পুজোটা শুরু হবে। অনেক বড় যজ্ঞ হবে। যদি কেউ মনে করেন পুজো দেখবেন, প্রসাদ খাবেন, ভর ধরবেন, বা যজ্ঞতে গামছা নিয়ে আসবেন, একটা করে লাল গামছা, যজ্ঞতে বসবেন, ফাড়া কাটাবেন, আসতে পারবেন। আমি আমার স্ক্রিনশটে নাম্বারটা দিয়ে দিচ্ছি, চলে আসবেন, ফোন করে চলে আসবেন। আর যদিও বা আসেন, শনিবার দিন নিরামিষ খাবেন, ইভেন রবিবার দিনও নিরামিষ খাবেন। কেউ সবাই তো আর উপোস থাকতে পারে না, নিরামিষ খেলে আপনারা যজ্ঞে বসতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব। পারলে শেয়ার করে দেবেন। আর এই তারামাকে আমি বলেছি যে তুমি তো আমার বাড়িতে আসছো, দশ মহাবিদ্যার মধ্যে তুমি হচ্ছে একটা মহাবিদ্যা, মা বগলা হচ্ছে কি একটা মহাবিদ্যা, দুটো মহাবিদ্যা করি। যাই হোক, তুমি তো আমার বাড়িতে আসছো, কিন্তু আমার ভক্তের ভালো করতে হবে, ঠিক আছে? যাই হোক, মায়ের পায়ে একটা জবা ফুল দিয়ে, পুজো দিয়ে, দূর থেকে যদি তোমরা মানত করো, সেই মানত মা পূরণ করবে। তারপর মন্দিরে এসে পুজো দিয়ে যাবে, ঠিক আছে? রাখি। হরে কৃষ্ণ।